দেখুন, আজকে অভিশাস্ত্রীকে এত মানুষ বিশ্বাস করেন কেন? অভিশাস্ত্রীর এই বিপুল পরিমাণ ফ্যান ফলোয়িং কেন? অভিশাস্ত্রীর কথা চোখ বুজে বিদেশে থাকা মানুষেরা, এখানকার প্রবাসীরা মানেন কেন? কেন অভিশাস্ত্রীর প্রোগ্রাম দেখবার জন্য শীত গ্রীষ্ম বর্ষায় রাত 11টার সময় মানুষ বসে থাকেন? কেন জানেন? কারণ এই মানুষটাই 2024-এর শেষে, তাকে তো প্রমাণ দিতে হয়। প্রমাণ ছাড়া তো কেউ মানুষকে বিশ্বাস করে না আজকের দিনে। করে কি? করে না। নিজের মানুষ বিশ্বাস করে না। এখন আমার মনে আছে, যেহেতু আমি প্রথম থেকে আমিই প্রোগ্রাম করি অভিশাস্ত্রীর সঙ্গে, এতদিন প্রায় 9 বছর হয়ে গেল। পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, যে এত ফ্যান ফলোয়িং ভারতের বাইরে। 2024-এর শেষের দিকে অভিশাস্ত্রী বলেছিলেন 25-এর শেষ আর 26-এর প্রথম দিকে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি হবে। আজকে কথাটা আমার খুব মনে পড়ছে, আমি সেই কারণের জন্য বলছি। আমাদের যখন ওই পাশের সেটে প্রোগ্রাম হতো, অভিশাস্ত্রী ওই প্রোগ্রামে বসে একদিন বলেছিলেন যে দেবার তখন সোনার দাম হচ্ছে 70,000 টাকা, যে দাদা সোনার দাম 1.5 লাখ টাকা ছাড়িয়ে যাবে। আমি অভিটাকে পরে প্রোগ্রামে বললাম যে দাদা 1.5 লাখ টাকা ছাড়িয়ে যাবে, দেখে নিন ছাড়িয়ে যাবে। দেখুন, দুটো জিনিসে 100% কারেকশন। ঠিক একই রকমভাবে 100% কারেক্ট হয় ওনার এমসিওপি, যে এমসিওপি হচ্ছে লাইফ লাইন আজকে মানুষের দিনে। জানেন, মানুষ রেমেডি না এই করে সেই করে, এই অ্যাস্ট্রোলজার সেই অ্যাস্ট্রোলজার, হাতে বড় বড় আংটি রেমেডি সব নিয়েছে, মানুষের কাজ হয় না অনেকের। কেন জানেন? তার বাস্তুটা ভুল আছে। এমসিওপি এমন একটা সায়েন্টিফিক মেজারমেন্ট প্রসিজিয়ার, যে প্রসিজিয়ার আপনার বাস্তুকে পুরো তার খোল নলচে বদলে দিতে পারে। আপনার জীবন চেঞ্জ হতে পারে। ওই বাস্তুতে যারা থাকবে তাদের কাছে নেগেটিভ জিনিস কাছে আসতেই পারবে না, মানে ভূতে ভয় পাবে আর কি কাছে আসতে। এটাই হচ্ছে অভিশাস্ত্রী। আর এই কারণের জন্য আজকের এই প্রোগ্রাম সিম্বলিক আপনাদের কাছে। মনে থাকবে এই প্রোগ্রামের কথা বহুদিন। লিখে রাখুন আজকে ডেটটা, আজকে 12 তারিখ লিখে রাখুন। এটা মার্চের 2026-এ দেবাশিস চক্রবর্তী এখানে বসে এই অনুষ্ঠানে বলছি, নিউমারোলজি এমসিওপির সঙ্গে কতটা যুক্ত, নিউমারোলজি এমসিওপির কতটা অবিচ্ছেদ্য অংশ, সেটা আজকে প্রমাণিত হবে। আজকে প্রমাণিত হবে এই প্রোগ্রাম থেকে যে যারা নিট বা জয়েন্ট দিতে চাইছেন, একটা নাম্বার থেকে, সংখ্যা থেকে কি করে আপনি জেনে নিতে পারবেন আপনার ভাগ্য কি আছে। আপনার কি সত্যি নিট আর জয়েন্ট, মানে জয়েন্টের জন্য যে পরীক্ষা হয় নিট, সেটা ক্র্যাক করতে পারবেন? আপনি জেনে নিতে পারবেন একটা নাম্বারের মাধ্যমে আপনি কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন, সেখানে আপনার কি হতে পারে। আপনি জীবনের লড়াইয়ের পরীক্ষায় নানান পরীক্ষা দিচ্ছেন, আপনি কতটা অ্যাডভান্টেজ পেতে পারেন কোন জায়গায়। এটা নিউ হরাইজন তৈরি করবে অ্যাস্ট্রোলজির ওয়ার্ল্ডে, এমসিওপি ওয়ার্ল্ডে। নিউ হরাইজন, এক নতুন দিগন্ত। এই প্রোগ্রাম মনে থাকবে চিরকাল আপনাদের, আমি কথা দিচ্ছি। আসুন, আজকে আমাদের সঙ্গে রয়েছেন ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট গর্জিয়াস অ্যান্ড জিনিয়াস পার্সন, স্যার, ওয়ার্ল্ড ফেমাস অভিশাস্ত্রী। অভিদাকে স্বাগত। অভিদা, আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ব্যবসায়ীদের ফোন ছিল, প্রচুর ব্যবসায়ীরা জানতে চান, যারা ব্যবসা করেন, যে তাদের কাছে কোন নাম্বার বা কি করে জানবেন যে তারা এই ব্যবসা ভালো যাবে, এই বছরটা তাদের ভালো যাবে। এখানে আমি একটু বলে দিই, এই ধরনের প্রোগ্রাম টেলিভিশনের পর্দায় আপনারা দেখেননি এর আগে, মানে প্রথম, এই ফার্স্ট টাইম আমি নিয়ে এসেছি। তার কারণটা হচ্ছে জানবেন, আজকালকার যুগে জানবেন অনেক জায়গায় গিয়ে আপনারা না অনেক রকম ভাবে হ্যারাস হন। অনেক জায়গায় যান, বহু মানুষের কাছে, অনেক ব্যক্তিদের কাছে গিয়ে, বা অনেক আছে আমাদের প্রফেশনালি অনেকের কাছে গিয়ে আপনারা হ্যারাস হন। এখন কথা হচ্ছে ঘরে বসেই জেনে নিতে পারবেন। আজকে জানাবো আমি কাদের কাদের এবছর জয়েন্ট ক্র্যাক করছে। এটা আমি ছোট্ট করে বলে দিই, আমার অনেক ক্লায়েন্টরা ফোন করবে এইসব গল্প শুনে। তাদের ভয় পাওয়ার দরকার নেই। যাদের এমসিওপি থিওরি অলরেডি করা আছে, বা যাদের মাস্টার লেভেল অ্যাপ্লাই করা আছে, দয়া করে ফোন করবেন না। এই সব গল্প আপনাদের জন্য না, আপনাদের এমনিতেই ক্র্যাক হচ্ছে। এবার গল্প আসি। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, যারা যারা জয়েন্ট ক্র্যাক করতে চাইছেন, ক বছর ধরে চেষ্টা করছেন? না, মোটামুটি 4-5 বছর, কেউ কেউ আছে 3 বছর, কেউ কেউ আছে 6 বছর, বা 6টা বছর অলরেডি তার ওয়েস্ট হয়ে গেছে জীবন থেকে। স্যার, এবছর কি হতে পারে, বা এবছর কি হবে? এবার আসছি, চট করে জেনে নেব কোন কোন ডেট অফ বার্থ ওয়াইজ এবছর জয়েন্ট ক্র্যাক করার চান্স মোর দ্যান 100%। আচ্ছা, ফার্স্ট অফ অল বলবো, যারা 1-এর ডেটে জন্ম, 1, 28, 10 যাদের ডেট অফ বার্থ রয়েছে, বা 19 যাদের ডেট অফ বার্থ রয়েছে, এবছর আপনাদের জয়েন্ট ক্র্যাক হচ্ছে 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 লিখিত হবে রেখে দিন। আচ্ছা, আবারও রিওয়াইন্ড করবো, যাদের 1 তারিখের ডেটে জন্ম, 10 তারিখের ডেটে জন্ম, 19 তারিখে জন্ম, এবং 28 তারিখে জন্ম, জয়েন্ট ক্র্যাক হচ্ছে। কিন্তু এখানে ছোট্ট একটা ব্যাপার লুকিয়ে আছে। জানবেন, জয়েন্ট ক্র্যাক করতে গেলে
যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করে, টেকনিক্যাল লাইনের মেন লর্ড হচ্ছে স্যাটার্ন। আচ্ছা। সে আপনি যে স্ট্রিম নিয়েই পড়াশোনা করুন, এবার স্যাটার্নের সঙ্গে কম্বিনেশন হয় সেই সমস্ত গ্রহে। যেমন ধরুন যারা সিভিল নিয়ে পড়াশোনা করে, তাই স্যাটার্নের সঙ্গে মার্কসের কম্বিনেশন ভালো থাকতে হবে। যারা ধরুন আপনার কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তো স্যাটার্নের সঙ্গে রবির সম্পর্ক ভালো থাকতে হবে। কাজেই মেন লর্ড হচ্ছে, ফাদার হচ্ছে স্যাটার্ন। এবার দেখা যাচ্ছে ধরুন আপনার একের ডেটের জন্ম, 10 তারিখের জন্ম, 19 তারিখের জন্ম বা 28 তারিখের জন্ম, এবছর ক্র্যাক হচ্ছে মোর দ্যান 100% শিওর থাকুন। বাট যদি কোনোভাবে সাউথ ওয়েস্টে কোনো প্রবলেম থাকে আপনার বাড়িতে, তাহলে কিন্তু ক্র্যাক হতে চাইবে না, আজীবন কাল হলেও মানে ক্র্যাক হবে। দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম। যেমন ধরুন দক্ষিণ পশ্চিম কেন, কি প্রবলেম থাকতে তার পারে? কারণটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দেখবেন যারা যারা বহু বছর ধরে জয়েন্ট দিচ্ছেন কিন্তু জয়েন্ট ক্র্যাক করতে পারছেন না, বারবার ওই এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন। এবার বছর বছর আপনার বয়সও বাড়ছে, আপনার এক্সপিরিয়েন্স বাড়ছে, কিন্তু রেজাল্ট আসছে না। কেন আসছে না তার কারণটা জানবেন, বাড়ি দক্ষিণ পশ্চিম যদি ড্যামেজ থাকে, জীবনে কোনোদিন আপনি জয়েন্ট দিয়ে জয়েন্ট ক্র্যাক করে আপনি টেকনিক্যাল ফিল্ডে অ্যাডমিশন নিতে পারবেন না, একদম লিখিতভাবে রেখে দিন। এবার আসবো যাদের 6 ডেটে জন্ম, মানে 6, 15, আমাদের 23, যাদের যাদের ডেট অফ বার্থ রয়েছে 6 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, না 24, 24 তারিখ, এই 6 ডেটে যাদের জন্ম হয়েছে এবছর জয়েন্ট ক্র্যাক হচ্ছে, এটুকু জেনে রাখুন। বাট 6 ডেটে যাদের জন্ম আমি একটু বলে দিই, এরা অতীব মাত্রায় ওভার কনফিডেন্ট হয়, যে দেখে নেবো, বুঝে নেবো, ও আমার সব সেটিং হয়ে আছে, ও হলেই মেকআপ করে দেবো। কাজে এইসব করলে হবে না। 2 নম্বর হচ্ছে বাড়ির নর্থ সাইড অত্যন্ত পাওয়ারফুল হতে হবে, তবে জয়েন্ট ক্র্যাক করতে পারবেন। এবছর যদি বাড়ির নর্থ সাইড আপনার পজিটিভ থাকে, তাহলে এটুকু জেনে রাখুন এবছর আপনি শুধু দেখুন কোন ইনস্টিটিউটে ভর্তি হবে। বাড়িতে মিষ্টি আসতে চলে, বাড়িতে মিষ্টি মানে আসতে এটা হচ্ছে 6, 15 আর 24 24 জন্য। আচ্ছা, মানে কি বললাম, তাহলে 1 ডেটে যাদের জন্ম, হ্যাঁ, 6 ডেটে যাদের জন্ম হচ্ছে এবছর জয়েন্ট ক্র্যাক। বাহ, সুখবর। বাট হ্যাঁ, বাট এখানে ছোট্ট একটা ব্যাপার, 1 ডেটে যাদের জন্ম অর্থাৎ 1, 19, 28, 10 একদম। যাদের যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো বাড়ির সাউথ ওয়েস্ট ঠিক করার প্রয়োজন রয়েছে। যদি আপনার সাউথ ওয়েস্টে দেখেন টয়লেট আছে, যদি দেখেন সাউথ ওয়েস্টে ব্যালকনি আছে, যদি দেখেন সাউথ ওয়েস্টে কিচেন আছে, যদি দেখেন সাউথ ওয়েস্টে কোনো গ্রিনারি রয়েছে, সেগুলোকে ঠিক করার প্রয়োজন অতি ইম্পর্টেন্ট। মানে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইমিডিয়েট। যদি না ঠিক করেন তাহলে কিন্তু এই ডেটেও কিন্তু রেজাল্ট আসবে না। কিন্তু জানবেন 2026 যদি ক্রস করে যায়, তাহলে কিন্তু এই 1 এবং 6 আগামী 3 বছরেও কিন্তু না হওয়ার চান্স বেশি। আচ্ছা আচ্ছা, মানে এই বছরটা হচ্ছে গোল্ডেন টাইম, এই বছর গোল্ডেন টাইম। এবং এই 6 সংখ্যার ক্ষেত্রে নর্থ ঠিক করতে হবে, এবং আর 1 একের সংখ্যার সাউথ ওয়েস্ট ঠিক করতে দক্ষিণ হবে, পশ্চিম ঠিক করতে হবে। একদম। আমি তো বলেই দিচ্ছি, বাহ, আমি তো বলেই দিচ্ছি, বাহ, সূত্র বলে দিচ্ছি আজকে। বাহ, এবার আসবো যে সমস্ত ব্যক্তিরা এবছর মানে জয়েন্ট কাছাকাছি গিয়েও কেটে যেতে পারে, আচ্ছা, যাবে কাছাকাছি যাবে, গিয়ে কেটে যাবে, সেটা হচ্ছে 4 ডেটে যাদের জন্ম, আচ্ছা, 4, 13, 22, 31 যাদের জন্ম আছে, জয়েন্ট দেবেন, কাছে যাবেন, কেটে যাবে। এইবার ঘটনা হচ্ছে এরা যদি ম্যাচিওর করাতে চায়, এবার এরা যদি ম্যাচিওর করাতে চায়, কি করতে হবে? তাহলে সর্বপ্রথম এদের বাড়ি ইস্টের একটা ডিগ্রি আছে, যেটাকে বলে 95 ডিগ্রি। ওটা কিন্তু ইস্ট নয়, আচ্ছা ইস্টের কিছুটা কাছাকাছি। আচ্ছা, সেই ডিগ্রির একটা সুপার সলিউশন দরকার। অ্যাপ্লাই করুন মাস্টার লেভেল। জয়েন্টের পর যদি রেজাল্ট আউট হবে, আপনারা মিষ্টি খাবেন, আমাকেও। মহিলাও মিষ্টি খাবেন, ঠিক, 100% হবে, এ নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। আচ্ছা, এবার আসবো নিটের গল্পে। যারা নিট ক্র্যাক করতে চাইছেন, আমার কাছে এবছর আছে, লাস্ট 9 বছর ধরে দিচ্ছে, তার নিট ক্র্যাক হয়নি, আচ্ছা, বুঝতে পারলেন? কিন্তু এবছর আমি তাকে মানে বলতে পারেন ওয়ান টাইপ অফ গ্যারান্টি, যদিও গ্যারান্টি ওয়ার্ডটাকে আমি খুব একটা বিলিভ করি না বা পছন্দও করি না, আমি তাকে বলেছি আপনার ছেলের এবছর নিট হচ্ছেই হচ্ছে, আচ্ছা,
শুধু পড়াশোনাটা ঠিক রাখতে হবে। এবার আসবো নিট কারা কারা ক্র্যাক করতে পারে, চোখ বন্ধ করে, মানে মারবেন ঢিল নিট ক্র্যাক, আচ্ছা। কিন্তু পড়াশোনা ভালো করে করতে হবে, না পড়লে হবে না। হ্যাঁ। 1 নম্বর পয়েন্ট, 4-এর ডেটে যাদের জন্ম 4, 13, 22, 31 নিট ক্র্যাক হচ্ছে এই বছর। আচ্ছা। বাট যদি বাড়ির ইট সেকশন ড্যামেজ থাকে তাহলে কিন্তু হবে না। তার মানে এবার এই বলে সংখ্যা দিই। হলে ইস্ট আমাকে ঠিক করতেই ইস হবে। ঠিক করতে হবে যদি ভুল থাকে। যদি ভুল কেন জানবেন, ডাক্তার হওয়ার ইচ্ছা বা আপনার মেডিসিন নিয়ে বা ফার্মাসিউটিক্যাল লাইন নিয়ে আপনার এগোনোর ইচ্ছা, কাজেই আপনার বাড়ি ইস্টে কোনো গন্ডগোল হয়ে আছে, জীবনে কোনোদিন ওই স্বপ্ন দেখবেন না, জীবনে দেখবেন না। অভিদা অনেকে তো বলেছিল যে এই স্টোনটি পড়ো তোমার নিট হয়ে যাবে, আগে তাকে জিজ্ঞেস করুন তার গণিতটা 6 পাস হয়েছে কিনা, মাধ্যমিক পাস অব্দি গেছে কিনা। কারণ আমার কাছে এরকমও রেকর্ড আছে, আমার কানে এসছে, যে জীবনে কোনোদিন স্কুল অব্দিই যায়নি, তিনি বলছেন এইটা পড়ো তোমার MA পাস হয়ে যাবে। কাজে এই সমস্ত গল্প শুনিয়ে লাভ নেই, ওই সমস্ত ভুজুং ভাজুঙে আমি খুব একটা বিলিভ করিনি আর করবও না, কারণ আমি এমনই একজন পার্সন, আমি কিন্তু প্রুফ ছাড়া বিলিভ করি না। আপনাদেরকেও একটাই কথা বলবো, ইস্ট সেকশন ড্যামেজ, অথচ আপনারা দৌড়চ্ছেন নিটের পেছনে, জীবন ও সেই মরিচিকার পেছনে দৌড়ানোর মতন অবস্থা হবে, মানে দৌড়েই যাবেন আর কিছু পাবেন এই না। করে অনেকের লাইফ স্পয়েল হয়ে যায়, মানে বছরের পর দেবাশিস দা, ডিপ্রেশনে চলে আসে মানুষ। আমার কাছে এমনও রেকর্ড আছে, একটা ছেলে সে দীর্ঘ 5 বছর নিট কোয়ালিফাই না করতে পারার জন্য সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। কেন? বাড়িতে গিয়ে দেখছি ইস্ট সেকশনটায় ব্যালকনিটাকে এক্সটেন্ড করানো। আচ্ছা। আচ্ছা, ওইটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ওভারের ট্যাঙ্ক, ওভারের ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক। এইবার ঘটনা হচ্ছে কি, ইস্টটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তখন আমি তাকে বললাম যে আচ্ছা আমি যদি ব্যবস্থা করে দিতে পারি, ছেলেটাকে বললাম তাহলে ভাই তুমি কেন এসব করতে যাচ্ছিলে, আজকে যদি তোমার কোনো একটা অঘটন ঘটে যেত তাহলে আমি ঠিক করেও তো কিছু আসতো না, তাই তো। তা ঠিক করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। সেই ব্যক্তি, সেই ছেলেটা 23 সালে নিট কোয়ালিফাই করার পর আমায় বলেছিল কি জানেন, আচ্ছা। স্যার আপনাকে যদি আরো 5 বছর আগে পেতাম এই 5টা বছর নষ্ট করতাম। নষ্ট হতো না, একদম ঠিক গল্পটা এটাই, আমরা ঠিকঠাক জিনিসটা জানি না। যেমন ধরুন আদিম যুগে বিরিয়ানি বলে কোনো একটা ওয়ার্ড বা বিরিয়ানি বলে কোনো একটা খাবার আছে বা আসবে, আদিম যুগে কেউ জানতো বা টেস্ট কেমন হবে? কিন্তু এখন তার কিন্তু পেছনে এখন তার পেছনে বহু লোক 600 কোটি টাকার বিজনেস হচ্ছে। Yes! 600 কোটি। কাজেই মানুষ জানে না মানেই যে হবে না তার কোনো গ্যারান্টি নেই, ঠিক তো, হবেই, কিন্তু জানতে হবে অ্যাকুরেট জিনিসটা। একদম। এবার আসবো যে সমস্ত ছেলে মেয়েদের 9 ডেটে জন্ম, মানে 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো এবছর নিট কোয়ালিফাই মোর দ্যান 100% ধরে রাখুন। শুধু পড়াশোনা ঠিকঠাক করতে হবে, কিন্তু পড়াশোনা না করলে শুধু অভিদা বলে দিয়েছে বা অফিসার বলে দিয়েছে ওই সব গল্প শুনিয়ে লাভ নেই। পড়াশোনা করলে কোয়ালিফাই হয়ে যাবে, মানে এবছর পরিশ্রমের পারিশ্রমিক আসবে, সোজা কথা। এদের যাদের যাদের 9 তারিখের ডেটে জন্ম, 18 তারিখ জন্ম, 27 তারিখ জন্ম, হবেই। বাট কিন্তু এক্ষেত্রে যদি বাড়ির সাউথ সেকশন ড্যামেজ থাকে, জীবনে কোনোদিন কিন্তু ওই স্বপ্ন দেখলে কিন্তু হবে না। আর এক্ষেত্রেও বলবো আজকে যা যা প্রেডিক্ট করছি আমি, আর এই 2026 সাল যদি ক্রস করে যায়, এই ডেট অফ বার্থ গুলো কিন্তু আগামী 3 বছর অবধি কিন্তু কোয়ালিফাই না করার চান্স খুব বেশি। আচ্ছা। এবার আসবো অভিদা, ব্যবসায়ীদেরকে নিয়ে তো একদম আমি বলতে যাচ্ছিলাম, যে বিজনেসম্যানরা টার্গেট ফিল করতে পারছে আসছি কি করবে? আসছি হ্যাঁ, এটা আমারই প্রশ্ন যে ছিল। সমস্ত বিজনেসম্যানরা, যেমন ধরুন আমি সমস্ত বিজনেস একদিনে হয়তো বলতে পারবো না, আজকে ছোট কথাগুলো কথা একটু বলে দিই। ফার্স্ট অফ অল, এই সব যুদ্ধ বুদ্ধ হওয়ার পর থেকে রিয়েল এস্টেট বিজনেসম্যানরা আমাকে একটু বেশি ফোন করছে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। তা আমার প্রমোটার ভাইদের জন্য একটু বলে দিই, ভয় নেই, সব ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে, ভয় নেই, নিশ্চিন্তে ঘুমাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। যদি 22 তারিখের ডেটে জন্ম হয়, 4-এর ডেটে জন্ম হয়, 31 তারিখ জন্ম হয়, 13 তারিখ জন্ম হয়, নিশ্চিন্তে ঘুমন, কিচ্ছু অসুবিধা নেই। আপনারা প্রপার্টি দাঁড় করাবেন, ইজিলি বিক্রি হয়ে যাবে। 2 নম্বর, যে সমস্ত বিজনেসম্যানদের ডেট অফ বার্থ 3, 12,
আমাদের 21 এবং 30 টিনেজারে যাদের জন্ম, ঘুমন খেয়ে দে, আচ্ছা তুলুন বিল্ডিং, কিচ্ছু অসুবিধা নেই। বাট এক্ষেত্রে একটা জিনিস বলি, 4 ডেটে যাদের জন্ম, বাড়ির ইচ সেকশন অত্যন্ত পাওয়ারফুল হতে হবে, নতুবা কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। 2 নম্বর, যাদের যাদের 3 ডেটে জন্ম, তাদের বাড়ির সাউথ ওয়েস্ট কিন্তু অত্যন্ত স্ট্রং থাকতে হবে। সাউথ ওয়েস্ট যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে কিন্তু রিয়েল এস্টেট বিজনেসে আপনি কিন্তু গ্রোথ জীবনে কোনোদিন পাবেন না। কারণ জানবেন, 3 ডেটের সঙ্গে সাউথ ওয়েস্টের কম্বিনেশন খুব স্ট্রং। সাউথ ওয়েস্ট মানে যেমন ধরুন, ওয়ান টাইপ অফ বলতে পারেন, মানে কোনো একজন ব্যক্তির ছোটবেলায় জন্মানোর পর থেকে সে তার বাবা মাকে চেনে না, বাবা মা দুজনেই কোনোভাবে মারা গেছে। এবার তাকে কোনো একজন মাসি পিসি মানুষ করছে, মাতৃ স্নেহ বা পিতৃ স্নেহ দিচ্ছে, বাট দে আর নট গার্জেন। তারা কিন্তু আসল গার্জেন নয়। বাবা মা যে স্নেহটা দেবে, তার সেই দিক থেকে ভালোবাসা- সেই স্নেহটা কিন্তু আসবে না, পাবে না। 0.1% হলো কম্প্রোমাইজ হবে। হ্যাঁ, একদম, একদম। ঠিক ঘটনা হচ্ছে এটাই। 3 ডেটে জন্ম, অথবা সাউথ ওয়েস্ট ঘেঁটে আছে, রিয়েল এস্টেট বিজনেস করতে আসবেন না, ঘরে বসে সেভিংসের টাকা ভাঙিয়ে খান, তাও ঠিক আছে। রিয়েল এস্টেট বিজনেসে আসবেন না, কোনোভাবে কোনো ভেহিকলসের বিজনেসে যাবেন না। ভেহিকলস মানে যারা নতুন গাড়ি বিক্রি করেন গাড়ির বা বাইক বিক্রি করেন বা সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা করেন, 3 ডেটে জন্ম বা অথচ সাউথ ওয়েস্টের প্রবলেম, ব্যবসায় এই ধরনের বিজনেসে আসবেনই না। তার কারণটা হচ্ছে, যদি কোনোভাবে ওটা অ্যাপ্লিক্টেড হয়, তাহলে কিন্তু এই বিজনেস করতে গিয়ে এই বিজনেসই আপনাকে খেয়ে ফেলবে। ঘটনা হচ্ছে টাকা চলে যাবে আর কি, ড্রেনেজ হয়ে যাবে। ড্রেনেজ হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ধার দেনা প্রচুর টাকা ব্লক হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে আমি দেখেছি বহু রিয়েল এস্টেটের মালিকদেরকে, আমি দেখেছি। কোটি কোটি টাকা ব্লক হয়ে পড়ে রয়েছে। এবার আচ্ছা। ঘটনা হচ্ছে সাউথ ওয়েস্টকে ঠিক করলে কি হবে? সাউথ ওয়েস্টকে ঠিক করলে, যদি মাস্টার লেভেল দিয়ে ঠিক করা হয়, যেমন ধরুন আমি একটা ছবি দেখাচ্ছি, যতগুলো ডেট অফ বার্থ আপাতত আমি বললাম জয়েন্ট নিট অ্যান্ড বিজনেস প্ল্যানদের জন্য, তাদের জন্য এই থিওরিটা আমরা করে থাকি, এটাকে বলে সার্কেল মেটাল থিওরি। আচ্ছা, সার্কেল মেটাল থিওরি কেন করা হয়? এটা metal না? এটা মেটালিক থিওরি। দেখুন, এই মেটালে কিছু ডায়াগ্রাম সেটিং করা আছে, আচ্ছা, বুঝতে পারলেন? আচ্ছা, এই যে দেখুন, এই সাইডটা বেরিয়ে আছে, এটা কিন্তু বেরিয়ে আছে 3 ইঞ্চির একটু কম। আচ্ছা, এরা পুরোপুরি 3 ইঞ্চি দেওয়া যায় না। আচ্ছা, এবং মানে এর ওপরটা- মাপ আছে একটা। এবং ওপরটা দেখুন একটু উঁচু হয়ে আছে, ওপরটা উঁচু হয়ে আছে ঠিক 1/2 ইঞ্চির একটু কম। আচ্ছা, এই সার্কেল মেটাল থিওরি, এটাকে বলে কাস্টমাইজ মেটাল থিওরির মধ্যে একটা। আচ্ছা, এই সার্কেল মেটাল থিওরি করলে কি হয়? ধরুন এই ধরনের ডেট অফ বার্থে জন্ম, সাকসেস তার দরজায় করা না, অথচ আসছে না, আর ঢুকতে পারছে না সাকসেসটা। সার্কেল মেটাল থিওরি অ্যাপ্লাই করুন না, দেখি না 30 ডেজের মধ্যে কোনো রেজাল্ট আসে কিনা। মানে এটাও এমসিওপির একটা পার্ট। এটা মাস্টার লেভেলের পার্ট, এমসিওপি নয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে এমসিওপি থিওরি মাস্টার লেভেল যাদের হচ্ছে, সার্কেল মেটাল থিওরি অ্যাপ্লাই করি আমরা, যে এই সমস্ত ডেট অফ বার্থের এগেইনস্টে 30 দিন তো 30 দিন, 29 দিন হতে পারে, 31 দিন, জীবনে কোনোদিন হয়নি, হবেও না। 30 দিন 31 দিন হবে, ওটা মিষ্টি খাওয়ানোর জন্য হবে। আচ্ছা, যে অভিলা খুব ভালো আছি, এই বার্ডেনের হাত থেকে কি করে আপনি বাঁচিয়ে দিলেন? একদম। আপনিও মিষ্টি খাই, আপনিও মিষ্টি খান, এবং আমরা একটু বুক ভরে নিঃশ্বাস নিই। একদম। কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন আপনি? বনগা থেকে ঠিক করে পরিষ্কার করে বলুন, কোথা থেকে বলছেন? বনগা থেকে বলছি। বনগাঁ বনগাঁ থেকে বলছেন? আচ্ছা, বেশ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার একটা কথা জানেন ম্যাডাম, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট অফ অল আমার একটা কথা জানান, আপনি কার সম্বন্ধে জানবেন, কার সম্বন্ধে কি বলবো পরে শুনছি, আগে আমার কতগুলো কথার একটু উত্তর দিন। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, এই ধরনের কম্বিনেশন যদি থাকে, আমি বেসিক্যালি দেখেছি এই ধরনের কম্বিনেশনে বাড়ির ঠিক কাছাকাছি, মানে ধরুন হয় আপনার বাড়ির ঠিক পাশেও হতে পারে, বা বাড়ি থেকে ঠিক 100 থেকে 150 মিটারের মধ্যে কোনো মন্দির টন্দির থাকার চান্স খুব বেশি থাকে, বুঝতে পারলেন? হয় মন্দির থাকবে, নতুবা মানুষ হয়তো প্রার্থনা করতে যায়। যেমন ধরুন অনেক জায়গায় আছে কোনো মন্দির নেই, বট গাছকেই প্রার্থনা করে, হ্যাঁ, 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 আচ্ছা, তো ঠিক আছে? এই ধরনের কোনো সিম্বল আপনার বাড়ির 100 মিটারের মধ্যে এরকম কিছু আছে? মন্দির আছে বা কোনো বট গাছ কিছু আছে? মন্দির আছে। মন্দির কত মন্দির আছে বাড়ির কাছে? হ্যাঁ,
মানে কাছে মানে কতটা দূর যেতে হবে, কপা হেঁটে যেতে হবে? এখান থেকে আপনার মিনিট 2-3 লাগবে। কত কত? 3 মিনিট মানে 3 মিনিট বলছেন, মানে 3 মিনিট? 2-3 মিনিটের মধ্যে মন্দির আছে, 2-3 তাই তো? মিনিটে মানে হেঁটে গেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হেঁটে 2-3 মিনিটে ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে ম্যাডাম, আমি একটা কথা বলে দিই, ওই ভাইব্রেশন যদি আমি বলছি তো এই ধরনের ভাইব্রেশন রয়েছে এই চারটার মধ্যে। আপনার কিন্তু শুধু গলা শুনে এবার prediction বলছি, হচ্ছে, মাথায় বলছি। রাখুন লাইভে। ওই ধরনের ভাইব্রেশন থাকলে তার মানে 100% আপনার বাড়ির সাউথে কোনো জলের কানেকশন আছে? সাউথে জল? আপনার বাড়ির দক্ষিণ দিকে কোনো জলের কানেকশন করেছেন, মানে ধরুন কোনো পাইপলাইন টাইপলাইন করেছেন, কল টল লাগিয়েছেন বা হ্যাঁ কোনো হ্যাঁ কল আছে। কল আছে, কল সাউথে, আছে দক্ষিণ দিকে? দক্ষিণ দিকে কল আছে। হ্যাঁ হ্যাঁ তার মানে আপনাদের বাড়িতে মারাত্মক ভাবে, মানে একটু আধটু বলবো না, আবার মারাত্মকটা অনেক কম হয়ে যাচ্ছে, এর থেকেও বেশি। আপনার বাড়িতে কিন্তু ফাইন্যান্সিয়াল মানে আর্থিক জায়গা কিন্তু হু করে ডাউন খেতে শুরু করবে, বুঝতে পারছেন? তাই কি হয়? আর্থিক জায়গা বুঝতে পারছেন, টাকা পয়সার জায়গা। হ্যাঁ কি প্রবলেমটা কি? প্রবলেম টাকা পয়সার জায়গা কিন্তু মারাত্মক প্রবলেম হতে থাকবে আপনাদের, বুঝতে পারলেন? হ্যাঁ কি? হ্যাঁ কি? পয়সা করে সব আছে। টাকা পয়সা নিয়ে প্রবলেম? হ্যাঁ হ্যাঁ এবার কেন প্রবলেম, এবার আসছি শুনুন। আপনি ওই জন্যই ফোন করেছেন কি আমাকে? হ্যাঁ টাকা পয়সার প্রবলেমের জন্য ফোন করেছেন? মানে আমি ব্যবসা আগে ব্যাস হয়ে গেল। স্বামী ব্যবসা করতো, ব্যবসার আগের মতো নেই অবস্থা, ব্যবসা আচ্ছা শুরু করেছে। কিসের ব্যবসা করতেন? ওষুধের ব্যবসা। ওষুধের। এবার আসি একটা কথা, তাহলে ভালো করে বুঝুন ব্যাপারটা। হ্যাঁ। আমি আমার ভিউয়ারদেরকেও ভালো করে বোঝাবো ব্যাপারটা, ঠিক। আপনিও বুঝুন দেবাশিস দা। একদম। এটা কোনো মুদিখানার ব্যবসা নয় কিন্তু, যে পাশে আর একজন রামবাবু দাঁড় করিয়ে দিয়েছে, খদ্দের তাকায় চলে গেছে। এটা কিন্তু ডেইলি নিডস মেডিসিন, মানে মানুষের শরীর খারাপ হলে আগে সেই দোকানটা মানে খোঁজে, চলবেই সেই চলবেই ব্যবসা, down সেই যাচ্ছে। ব্যবসা। কারণ মানুষের এখন ভেজাল টেজাল খেয়ে মানুষের শরীর খুব উইক, তাই তো। মানুষের শরীর ডিস্টার্ব, সেই ব্যবসা কম্প্রোমাইজ হচ্ছে, মানে বুঝতে পারছেন? আচ্ছা একটা কথা বলুন, ব্যবসাটা আছে তো না ওটা বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ ব্যবসাটা আছে তো না বন্ধ করে দিয়েছেন? না আছে। আছে মানে ওই চলছে আর কি, তাই তো? হ্যাঁ এবার আসি একটা কথা। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, এই জায়গাটাকে, এই সাউথে আপনি আমায় চেনেন? আমার প্রোগ্রাম কতদিন দেখছেন? হ্যাঁ কতদিন দেখছেন আমার প্রোগ্রাম? আপনার প্রোগ্রাম আমি অনেক মানে আপনার প্রোগ্রাম ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো লাগে? কেন ভালো লাগে কেন? আপনার কথা আচ্ছা। আপনার প্রচুর ফ্যান উনি আচ্ছা আসছি ম্যাডাম, আমি একটা কথা বলি শুনুন। প্রচুর গ্রামে একটা কথা বলি, অবিশ্বাসী মানুষ পাগল একদম। একটা কথা বলি শুনুন। আমরা তো বাইরে যাই, আমরা শুনি। একটা কথা বলি শুনুন, এই প্রবলেম আমি যদি 1 মাসের মধ্যে ঠিক করে দিই, তাহলে আপনি আমায় কি দেবেন? বনগার সন্দেশ খাওয়াবেন? বনগার কাঁচা গোল্লা খাওয়াবেন? বলুন। হ্যাঁ বুঝতে পারলেন? আজকে- আমি একটা কথা বলি শুনুন, হ্যাঁ। মাস্টার লেভেল অ্যাপ্লাই করুন, ঠিক আছে? আজকে কত তারিখ হলো? আজকে হচ্ছে আপনার আজকে 12 তারিখ। 12 তারিখ, হ্যাঁ। 12 তারিখ পড়েছে, এই এখনো আজকে সরি এখনো 12টা বাজেনি। 12 তারিখ, তাহলে মোটামুটি 30 দিন পর থেকে আপনার লাইভ আমি ঘুরিয়ে দেবো। আপনি মাস্টার লেভেল অ্যাপ্লাই করুন, বুঝতে পারলেন? খেয়ে দিয়ে ঘুরে বলুন মাস্টার লেভেল অ্যাপ্লাই করুন, 30 দিন পরে সে মিষ্টি খাইয়ে চলে যাবেন, একদম। ঠিক আছে? খেয়ে দিয়ে ঘুমন, বাকি আমি বুঝে নেবো। বাহ, আজকে অসাধারণ। সময় শেষ, কি প্রেডিকশন করলেন আপনি! আজকে সময় শেষ হয়ে গেল। মানুষ মনে রাখবে। আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে দেখা হবে সিটি লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। ইউটিউবে এই অনুষ্ঠান দেখুন, ফেসবুকে সার্চ করে এই প্রোগ্রাম পেয়ে যাবেন, কারণ লাইভ হয়েছে এই প্রোগ্রাম। এবং আর একটা ইউটিউবে কথা একটু বলে দিই, যারা এই ধরনের ডেট অফ বার্থ গুলো আছে এগুলো বললাম, আপনার ইউটিউবে আর একবার রিওয়াইন্ড করুন। হ্যাঁ ইউটিউবে দেখে। এই ডেট অফ বার্থ যাদের রয়েছে, যদি ওই ধরনের জোনগুলোর প্রবলেম থাকে, মাস্টার লেভেল অ্যাপ্লাই করুন। পড়াশোনার জন্য 15 ডেজ পর থেকে রেজাল্ট করিয়ে দেবো। দায়িত্ব আপনি আর নেবেন। যারা বিজনেস করেন, হ্যাঁ। একটা মাস মানে 30 দিন হাতে নিয়ে ফোন করবেন, বাকিটা আমি বুঝে নেবো। খেয়ে দিয়ে ঘুমন। চলো আজকে এখানে শেষ করব। শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ অভিদাকে, নমস্কার সবাইকে। নমস্কার।